বন্ধুরা আমার চান করা কমপ্লিট। তো চান করছি আর মা রান্নাঘরে ঢুকেছে আর ঠাম্মা ঠাকুর পুজো দিচ্ছে। তো আমাদের এখন যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়, আমাদের গাছের ফুলগুলো কিন্তু থাকে না। মানে ফুলগুলো কি করে জানো, মানুষের ছিঁড়ে নিয়ে যায়। তার জন্য আমাদের বাড়িতে অনেক ঠাকুর, তো ঠাকুরকে তো দিতে হবে, তো ফুল তো নেই। তার জন্য ফুল, এই যে স্কুলের পিছনে, স্কুলের সামনে তো আমাদের বাড়ি, আর স্কুলের পিছনে এসেছে এই যে এই গাছটা, এই গাছে ফুল আছে। তো এই গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে যে ঠাম্মাকে দেবো। চলো, এই যে ঝুড়ি নিয়ে এসেছে। আমাদের কাছে অল্প অল্প কয়েকটা ফুল আছে, তো ওগুলো দিয়ে না হবে না ঠাকুর পুজো দেওয়া, মানে অতগুলো ঠাকুর তো এইখান থেকে কয়েকটা নিয়ে গেলে হয়ে যাবে। তো চলো ছিঁড়ে নিই। ফুল তোলা কমপ্লিট। তো এই যে এই ফুলগুলো পেলাম, বাড়িতে ফুল আছে, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। তো চলো বাড়ি যাই। তো আমাদের কাছে একটাও আজকে জানো তো জবা ফুল ফুটেনি বাড়ির কাছে। বাইরে তো জবা ফুলের গাছ নেই, বাড়িতে আছে, তো একটা জবা ফুলও ফুটেনি। তাই কাকিদের বাড়ি থেকে এই যে জবা ফুল তুলে নিয়ে আসলাম। দেখো কতগুলো জবা ফুল। চান করার আগে এই যে জামা কাপড়গুলো কেচে দিয়েছি, সেগুলো এই দেখো এদিকে মেলে দিলাম। এই যে আর মাঠে আছে, তো এই যে গরুটা ডাকছে, গরুটার মানে খিদে পাইছে। তো এই যে জামা কাপড়গুলো শুকাতে দিলাম। তো চলো এখন বাড়িতে যাবো। আর আকাশটা দেখো মেঘলা, আর এদিকে আবার রোদ আছে, একবার অন্ধকার করছে একবার রোদ উঠছে। তো চলো জামা কাপড়গুলো শুকাক, আমি এখন বাড়ি যাব। তারপরে চলে আসলাম দেখো এদিকে রাস্তার ঠাকুরটা পুজো দিতে। তো দেখো এখানে রাস্তার ঠাকুরটা পুজো দেওয়া আমাদের কমপ্লিট। মাঠের ওই কিনারে আমাদের বাড়ি, আর এই কিনারে এই ঠাকুরটা, মানে পাকা রাস্তার এই দিকে। তো এইখানে দুটো ঠাকুর আছে, এখানে শনিদেব আছে আর এইদিকে হনুমানজি। তো পুজো দেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, চলো এখন বাড়ি যাওয়া যাক। তো দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলো এখন মা দেখে কি করলো, খাওয়া যাবে। দেখো সুন্দর করে পেরে নিয়েছে, আর মেয়ে যখন ঘুমাবে তখনই ওর বিছানাটা পেরে নেব, তাহলে হয়ে যাবে। যে ওকে আনতে গেছি, ও গেছে বমাদের বাড়িতে, এখন খাবে। এখন 10টা বাজে। তো মা দিকে খাবার করেছে, এখন খাবে। তো চলো কি খাবার করেছে না করেছে তোমাদেরকে দেখাই। তো সকালবেলা মা এদিকে দেখো করে নিয়েছে দুধ চা, আর এদিকে করে নিয়েছে রুটি। এখানে আমার মেয়ে, আমি, আমার ছোট মেয়ে, তারপরে ভাই, মা সবাই মিলে কিন্তু রুটি আর চা খাচ্ছে। আর এইভাবে ছোটোবেলায় কে রোল করে চায়ে চুপে চুপে খেয়েছো অবশ্যই বলবে। আর এদিকে আলু ভাজা করা হয়েছে। মাকে আমি বললাম যে আলু ভাজা করো, আলু ভাজা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে আলু ভাজা আর রুটি আর দুধ চা। আলু ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে গেল। আর এদিকে দেখো ঝমঝম করে পড়ছে বৃষ্টি। এক্ষুনি রোদ ছিল, আর এক্ষুনি দেখো ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর আলু ভাজা দিয়ে রুটি খাওয়ার পর এই যে রোল করে চায়ে চুপিয়ে খাচ্ছে। এভাবে খেতেও কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, এখন 12টা 15 বাজে। আর ওইদিকে আমার মেয়েকে দেখো চান করছে। কি করছিস? হ্যাঁ দেখো বৃষ্টি পড়ছে আর ও চান করছে, খুশি, খুব খুশি। বলছে মা চান করব চান করব। এই দেখো জ্বর আসবে তোর, আসবে জ্বর, ঠিক আছে জ্বর আসবে। তো বন্ধুরা ভাতটা দিকে হয়ে গেছে 90%, আর 10% হবে। আর এইদিকে আমার এই যে দেখো কাটাকুটিও শেষ। তো আলু, পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা দেখে হয়তো বুঝতে পারছো কি রান্না হবে। হবে চিকেন রান্না। তো এই যে চিকেন নিয়ে এসেছে, আর এই যে মশলাগুলো ছিল না, বাড়ন্ত হয়ে গেছিলো, তো মশলাও নিয়ে এসেছে। তো চলো চিকেনটাকে ঢেলে নেই। আর এদিকে পাও দুটো নিয়ে এসেছে। আমরা না ভাই আর আমি পা আর ছাল খেতে অনেকটা ভালোবাসি, মানে মাংসর থেকে, মানে ছাল আর পা খুব ভালো লাগে। আমার মতো কে কে ছাল আর পা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো মাংসর থেকে ছাল আর পায়ে ভালো লাগে। তো চলো এগুলো এখন ধুবো। এগুলো কিন্তু কিছুই ধোয়া হয়নি, তো এগুলো এখন সব ধুয়ে নিয়ে আসবো। চলো তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। কিছু লোক আছে না, কত সময় হাসে, আবার কত সময় মুখটা করে থাকে তো, মানে মানুষকে দেখলে মুখটা করে থাকে। যখন একা একা থাকে তখন হাসে, মানে অন্যের হাসিতে মানে মুখ অন্ধকার করে থাকে, আর অন্যের দুঃখেতে হাসে। তো সেরকম হচ্ছে আকাশের পরিস্থিতি। আকাশটা কি বলো তো, মানুষ যেদিন জামা কাপড় কেচে দেয় বেশি, বা কাঁথা টাথা শুকাতে দেয়, সেদিন ও ঝমঝম করে বসতে পারে। আর যেদিন
কিছু থাকে না, সেদিন রোদ ওঠায়। একটু আগে কি ঝমঝম করে বৃষ্টি পড়লো, এখন আবার কি রোদ, রোদে থাকা যাচ্ছে না। তো সেটাই বললাম। তো এখন বাজে 1টা, তো রান্না বান্না কমপ্লিট এখনো হয়নি, রান্না চলছে, দেখি কতক্ষণে শেষ হয়। 12টা 15 রান্না বসিয়েছি, তো দেখি কতক্ষণে রান্না হয়। চলো ফটাফট করে। তো দেখো আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিলাম, লাল লাল করে, একদম মাংসের জন্য পারফেক্ট। তো এখন কি করবো বলো তো, এখন আলুগুলোকে নামিয়ে মাংসটা বসিয়ে দেবো। চলো আলুগুলোকে নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো মাংসটাকে কষাচ্ছি। প্রথমে এটা তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে এটাকে এখন ভালো করে কষাচ্ছি। যতক্ষণ না এটা মানে তেল ছেড়ে দেবে মশলাটা, ততক্ষণ কষাতে থাকবো। আর এখনও ভেজে রাখা আলুটা দেই নেই, আলুটা দিব একটু পরে। এখনই দিলে কি আলুটা পরে গলে যাবে, বেশি সিদ্ধ হয়ে গেলে। বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগবে না, মানে গলে গেলে আবার মাংসের তরকারিটা ভালো লাগবে না। তার জন্য একটু লেটে দিব, তাহলে আলুটা গোটা গোটায় থেকে যাবে। তো চলো এটাকে এখন ভালো করে কষাবো। আর কষাচ্ছি তো, এই কষানোর সময় কিন্তু এই যে পা দুটো নামাতে হবে, কারণ ভাই এই কষা মাংসের পা খেতেই ভালোবাসে, তো ওকে নামিয়ে দিব। তো চলো এটাকে এখন ভালো করে কষাই। দেখো বন্ধুরা, মেয়েদের মন বলতেও ভুল হবে, ছেলেদেরও মানে মন, যাদের এখনও বিয়ে হয়নি এখনও পর্যন্ত, তাদের কথা বলছি। তো তাদের মনগুলো এখন এইভাবে টকবক টকবক করে ফুটছে যে কবে বিয়ে হবে। কিন্তু বিয়ে করার পর যারা বিয়ে করেছে তারাই বুঝছে। তো এই ঝোলটা টকবক টকবক করে ফুটছে, তো এই কথাটাই মনে হলো, মেয়েদের কথা আর ছেলেদের কথা মনে পড়লো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো রান্না বান্না শেষ, তোমাদেরকে দেখাই। তো এই যে হচ্ছে চাল কুমড়োর ভাজা, এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজি করেছি এটা। আর এদিকে আছে এই যে মাংস, চিকেন, একটু ঝোল ঝোল করেছি, কারণ এটা দিয়ে ভাত খেতে হবে তার জন্য। আর এদিকে হচ্ছে কচু শাক ভাজা, তো এটা হয়ে গেছে, এটা নামালে হয়ে যাবে। তো ওদেরকে এখন ফোন করব, আসলে খাবে। আর ওইদিকে দেখো আমি জায়গা করে দিয়েছি, জল ভরিয়ে দিয়েছি বোতলের মধ্যে, ওদেরকে ডাকলে আর ভাত বাড়লে হয়ে যাবে। চলো ভাতটা বেড়ে নিই। তো ওদেরকে ফোন করলাম, ওরা চান করে আসে, মানে আমার যা চান করেছে, আমার দেওর এখনও চান করেনি। তো চান করে আসে, এখন বাজে 2:20, কারের 2:20 বাজে। তো রান্না হয়ে গেল। যদি গ্যাসটা থাকতো তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যেত, যেহেতু গ্যাসটা নেই। উনানে একটা উনান, 2টা উনান থাকলে তাও 2টা উনানে রান্না করা যেত, কিন্তু একটা উনানের মধ্যে এক এক করে রান্না করলাম, তো তার জন্য এতটা লেট হয়ে গেল। চলো ওরা আসুক, তারপরে খাওয়া দাওয়া করবো। দেখো উনানের মধ্যে দুধটা বসিয়ে দিলাম। এই যে উনানের যে আগুনটা আছে, এই আগুনটা দিয়ে কিন্তু এই যে দুধটা গরম হয়ে যাবে, আর জাল লাগবে না। তো বসিয়ে দিলাম, দেখতে হবে, কারণ আগুনটা তো মানে তাপটা অনেকটা, তো না উতলে পড়ে যায়, এটা লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা গুড ইভিনিং। তো আমরা দেখো দুই মূর্তি বেরিয়ে পড়েছি ঘুরতে। তো সারাদিন তো সংসারের কাজে ব্যস্তই থাকি, তো ভাবলাম যে চলো একটু ঘুরে আসি। তো হেঁটেই যাচ্ছি, হেঁটে হেঁটে যাওয়াটার মজাই আলাদা। তো আমাদের বাড়ির কাছেই 2 কিলোমিটার ফুলবাড়ি, তো এখানেই যাচ্ছি একটু দরকারি কাজে। তো কি কাজে যাচ্ছি না যাচ্ছি সবটা বলছি, তো চলো যাওয়া যাক। এই যে এটা হচ্ছে আমার বোন, লজ্জা পাচ্ছে, লজ্জাপতি। তো যেই কাজটা করতে গিয়েছিলাম ওই কাজটা হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখো সন্ধ্যা মানে রাত হয়ে গেছে, 7টা বাজে। তো এদিকে এই যে ভাজা পড়ার দোকানে এসে বড়া আর সিংড়া নিয়ে নিচ্ছে, বাড়িতে দুধ চা দিয়ে খাবো। এই যে তারপরে শুরু হয়ে গেল আমার রাতের যুদ্ধ। রাতে খাওয়া দাওয়া করা হয়েছিল, দুপুরে যেটা ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়েছিল। আমি সকালে রুটি আর যে মাংস ছিল তো সেগুলো খেয়েছি, আর মা আর বাবা সবাই ওগুলো ওমরা ভাত খেয়েছিল। তো তারপরে এই যে শুরু হয়ে গেল এদিকে আমার মেয়ের এই যে কান্নাকাটি, যখন এই দেখো ওকে ঘুম পাড়াচ্ছে আর আমারও ঘুম পাচ্ছে। এখন 1:30টার কাছাকাছি বাজে, তো এত রাত হয়ে গেছে তবুও ঘুমাচ্ছে না। তো এই যে দেখো ওর অবস্থা, ওর যে কি হয়েছে যতদিন না বলতে পারবে ততদিন ওইরকম করেই যাবে। আর এদিকে বড় মেয়ে ঘুমাচ্ছে,
আর এর এদিকে কান্না। তো ঘুম তো পাচ্ছে, চোখে বিশাল ঘুম, কিন্তু কিচ্ছু করার নেই, ও না ঘুমালে আমিও ঘুমাতে পারবো না। তাই ওর পা টিপে দিচ্ছি, হাত টিপে দিচ্ছি, যখন আবার কান্না করছে গানও করতে হচ্ছে। তো এইরকম করে ওকে সামলাতে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।